কোরআনের ছায়াতলে কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। সব ভুলে যেতে হবে, সবকিছু অন্ধকার, আর ইসলাম হলো নূর। এই পৃথিবীতে আপনারা আমাকে বলেন, সমাজতন্ত্র আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? ধর্ম নিরপেক্ষতাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? কমিউনিজম আল্লাহর তৈরি না মানুষের তৈরি? জাতীয়তাবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? আর ইসলাম কার তৈরি বলেন? এ কোরআন কার তৈরি বলেন? এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আলা খাউফুন আলাইহিম, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? কোরআনের আইন যে দেশ মানবে, কোরআনের আইন যে দেশ, যে রাষ্ট্র, যেই জনগণ মানবে, তাদের জন্য খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের চিন্তা থাকবে না। আর হত্যা, ধর্ষণ, হাইজাক, লুট ইত্যাদির কোনো ভয়ও থাকবে না। দুনিয়ায় শান্তি পাবে। কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের 10 নম্বর দাবি হল, তাওহীদের 10 নম্বরের দাবি হচ্ছে আল্লাহ পাকের নির্ভেজাল খাঁটি বান্দায় পরিণত হতে হবে। এটা হলো ইমানের দাবি, তাওহীদের দাবি। মুমিনের কাছে যারা ইমান এনেছে বলে দাবি করেছে, আল্লাহরে মানি বলে যারা দাবি করেছে, তাদের জন্য 10 নম্বরের তাওহীদের দাবি হতেছে নির্ভেজাল খাঁটি মুসলমান হতে হবে। কি মুসলমান? খাঁটি মুসলমান, নির্ভেজাল, সলিড, যার ভিতরে শিরক এবং বিদআত থাকবে না। ভয় করবে কেবলমাত্র আল্লাহকে, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, জমিনের আইল ফেলবে না। আর বাঁচবে তো বাঁচবে আল্লাহর জন্য, মরবে তো মরবে। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন এরকম খাঁটি বান্দা হওয়ার জন্য বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব। ওই আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার নির্বাচন আল্লাহর জন্য, আমার ভোট আল্লাহর জন্য, আমার ক্যানভাস আল্লাহর জন্য, আমার চাঁদা আল্লাহর জন্য, আমার ব্যবসা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব কাজ কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কার জন্যে? এখন এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি জীবনকে দুইটা ভাগ করে, জীবনকে। এক ভাগে আল্লাহ রাসূল, নামাজ, রোজা, হজ, যাকাত, আর এক ভাগে হলো তার নির্বাচন, ভোট, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য। দুইটা ভাগ করে। করে কিনা কন? করে কিনা? অবশ্য চট্টগ্রামে করে না, নাকি করে? জীবনটারে দুইটা ভাগ বানায়। অথচ যে ব্যক্তি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে জীবন কি, যে ব্যক্তি এই কালেমা পড়েছে তার জীবন দুই ভাগ করার উপায় নাই, দুই ভাগ করার উপায় নাই। একমুখী হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্য, ভোট, নির্বাচন, হরতাল, ধর্মকাজ, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে কোন? আল্লাহর জন্য। আর দুইটা ভাগ যদি করে তাহলে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এই কলেমা, এই কলেমার মধ্যে নির্বাচন, ভোট ঢুকলো কেন? এর অর্থ তো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। তা আপনি এর মধ্যে ইলেকশন, ভোট, হরতাল এ সব কিছু ঢুকাইলেন কেন? প্রশ্ন করতে পারেন। দেখেন, ঢুকাইছি এইভাবে। আমি তো ঢুকাই নাই, আগেই ঢুকে আছে। আপনারা যখন বিবাহ করছিলেন, মৌলভী সাহেব বলছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানা তোমার নেকাহে সোপর্দ করলাম, তখন আপনারা কি কইছিলেন?
আরে ভাই এখন লজ্জা কিসের? তখন না নাকে রুমাল দিয়ে বসেছিলেন, বলছিলেন যে কবুল, তাই না? বলছিলেন কবুল। আচ্ছা, কবুল হল। পরের একটা মেয়ে লোক আপনার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। পরের একটা মেয়ে লোক, মাত্র 3টা অক্ষর, বাংলায় 3টা অক্ষর কবুল। এই কবুল করলেন, কাবিলতু বললেন, গ্রহণ করলেন, বলে নিলেন। এরপরে মেয়ে লোকটা হালাল হয়ে গেল। 6 মাস পর মেয়ে লোকটা বলল, আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনে দাও। বাপের বাড়ি যাব, পয়সা দাও, বাপের বাড়ি যাব। অসুখ করেছে, ডাক্তার এনে দাও। আপনি বললেন এ কোন জ্বালায় পড়লেন? আমি তো বলছিলাম কবুল, কাপড় কিনে দেওয়া লাগবে, বাপের বাড়ি যাওয়ার খরচ দেওয়া লাগবে, ডাক্তারের খরচ দেওয়া লাগবে, এই সব তো আমি বলি টলি নাই। আবার উল্টাটা দেখেন, রাতের বেলায় স্ত্রী বলছে, স্বামী বলতেছে স্ত্রীকে মশারিটা টানায় দাও, সকালবেলায় আমার খুব ভোরে যেতে হবে, সকালবেলা উঠি রান্না করে দেবা, আমার ছেলেটারে ধোয়াই দাও, জামাগুলি সাফ করে দাও। বউ যদি বলে আমি তো মৌন সম্মতি হইয়া বসেছিলাম, তোমার কাপড় দিয়ে দেওয়া লাগবে, সকালবেলা রাঁধতে দেওয়া লাগবে, তোমার ছেলে মেয়ে ধোয়াইয়া সাজাই দেওয়া লাগবে, তারপরে তোমার ভাত রান্না লাগবে, মশারি টানান লাগবে, এই সব কথা তো আমি রাজি ছিলাম না। এটা কি কথা বলো তুমি? এইরকম যদি বলে, এই বৈবাহিক সম্পর্ক টিকবে? এ দাম্পত্য জীবন টিকবে? টিকবে না। তার মানে কি? তার মানে হলো, স্বামী যখন বলেছে কবুল, স্ত্রী যখন সম্মতি দিয়ে দিয়েছে, তখন স্বামী আর স্ত্রী উভয়ের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছু এই কবুলের ভিতরে ঢুকে গিয়েছে। অনুরূপ ভাবে একজন মুসলমান যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়লো, কোন ইলা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত মওতের মালিক কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, তিনি আমার নেতা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার হায়াত, আপনার মওত, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার বিয়ে, আপনার শাদী, আপনার ওঠা বসা, আপনার বক্তৃতা, বিবৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আপনার ইলেকশন, আপনার ভোট, আপনার নির্বাচন, আপনি জীবনে যা করবেন সব আল্লাহ আর রাসূলের হুকুম মতো হতে হবে। বুঝে আসছে কথা? বুঝে আসছে? এটাই হলো 10 নম্বরের দাবি তাওহীদের। আল্লাহর হুকুম মাফিক খাঁটি নির্ভেজাল বান্দায় পরিণত হয়ে যেতে হবে। বাঁচবো আল্লাহর জন্য, মরব আল্লাহর জন্য। কবুল করেন, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আজ আর লম্বা করব না, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তে বসবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله